আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চিকেন বল। চিকেন বল বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস, হাড় ছাড়া কেটে তারপরে আমি ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি লবণটা একটু কম দিয়েছি কারণ আমি সয়া সস দিব। এখানে দিলাম আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ দিব আমি, দিয়ে দিলাম আমি শুকনো মরিচ ভেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি, আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর এখানে দিলাম আমি সামান্য টেস্টিং সল্ট, আর দিয়ে দিব আমি সয়া সসটা আমি 2 টেবিল চামচ দিব। গোলমরিচ গুঁড়ো দিব আমি 1/2 টেবিলের চেয়ে কম, সাদা গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়ো দিতে পারবেন। এখানে আমি টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে নিলাম ভিনেগার, মাংসর পরিমাণ কম তাই আমি ভিনেগারটা 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি 3 পিস পাউরুটি রেখেছি, এটা আমি দিয়ে দিব। এখন একসাথে সব কিছু ব্লেন্ড করে নিব, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যে ব্লেন্ড করা হয়ে গেছে, এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন নরম না হয় আবার শক্ত না হয়। যদি নরম হয় তাহলে আপনারা বিস্কিটের গুঁড়ো অথবা পাউরুটি অ্যাড করতে পারেন। আমি ব্লেন্ড করার পরে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এখন আমি হাতে সামান্য তেল মেখে গোল গোল বল শেপ করে সবগুলো আমি বানিয়ে নিব। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর যারা নতুন তাদেরকে বলছি, আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার, আটা অথবা ময়দা যেটাই থাকুক 2 থেকে 3 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ দিতে পারেন, তখন বলে শেপগুলো সুন্দর আসে, এমনকি ভেঙে যাওয়ার ভয় থাকে না। আর ভিনেগারটা আপনারা স্কিপ করতে পারেন, আর যদি অনেক দিন ধরে সংরক্ষণ করেন তাহলে দিবেন। অনেকে বলবেন যে আপনি কেন দিয়েছেন, ভিনেগারটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি যে এই সময়ে দিতে হবে। আপনারা আর একটু বেশি দিবেন মাংসের পরিমাণ বেশি হলে। এদিকে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম, পানির বলক চলে আসছে। এখন দিয়ে দিব চিকেন বলগুলো, দিয়ে আমি সিদ্ধ করে নেব প্রায় 8 থেকে 10 মিনিট। আপনারা চাইলে মাঝখানে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তখন দ্রুত সিদ্ধ হবে। আর এদিকে আমার চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ছেঁকে নিব। 10 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি তেলটা বসিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিকেন বলগুলো। এখন আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আশা রাখি আপনারা আমার এই ভিডিওটি ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।